ধুলো কণা ধুলো কণা প্রতিদিন কিছু ওড়ে ধুলো কণা প্রতিদিন কিছু ওড়ে ধুলো কণা হাওয়ায় হাওয়ায় ওড়ে আনমনা কখনো হালকা কখনো দমক ধুলো কণা ওড়ে জ্বালা ধরা চোখ কেউ ভর করে ভারী কুয়াশা বেঁচে থাকা চাই লড়াই লড়াই ধুলো মুঠি কবে শোনা হয়ে যায় ভাবতে ভাবতে এ জীবন ছায় ধুলো কণা ধুলো কণা কেউ ভর করে ভারী কুয়াশা বেঁচে থাকা চাই লড়াই লড়াই ধুলো মুঠি কবে শোনা হয়ে যায় ভাবতে ভাবতে জীবন ছায় ধুলো কণা ধুলো কণা কিরে এত দেরি করলি? নিশ্চয়ই আবার কান্নাকাটি করছিল। কাটিস না বুলুরি, আর কাটিস না রে। দেখ কাটতে কাটতে তোর চেহারাটা কি হাল হয়েছে, কত রোগা হয়ে গেছিস তুই। বুলুরি আর কাটিস না, তুই কাটলে তো আমারও কষ্ট হয় বল, আমারও তো কান্না পায়। দেখছিস না দেখছিস না সবাইকে বলছে, সবাই বলছে তো তুই কাটলে লালনের আত্মা নাকি শান্তি পাবে না। হ্যাঁ কাটিস না বুলটুরি, কাটিস না। বল কাটবি না তো, তুই বল না কাটবি না তো, কথা বল, বল না কাটবি না তো। মিনি আমার কাছে শোনো, আমার কাছে এসো, এদিকে এসো। আজ তো লালনের কাজ, ফুলঝুরিকে লালনের কাজ তো করতে হবে বলো। তুমি ওকে আজকে আর আটকে রেখো না মা, লক্ষ্মী মেয়ে আমার, আজকে আর আটকে রেখো না ওকে, কেমন? পুরোহিত মশাই আপনি জানেন কি করেছে ওই হতচ্ছাড়ি মেয়ে? আপনি এভাবে কথা বলছেন কেন? কি করেছে কি ও? আপনি সবসময় এরকম ব্যবহার করছেন, ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ আপনি কি মনে করেন ফুলঝুরির আর কেউ নেই? আমরা বাড়ির লোকেরা কি সব মরে গেছি? মরিনি, এখানে বেঁচে আছি এখনো। ছি ছি ছি, এভাবে কেন কথা বলছেন? আরে বাবা ও যদি চাইতো আমাদের সঙ্গে তো যেতে পারতো, আমরা তো কতবার বলছি। নিশান না, নিশান ওকে নিশান। ঠিকই বলেছেন আপনারা, বিশ্বাস করুন আমি এই অশান্তি আর সহ্য করতে পারছি না। সত্যি তো তার চেয়ে বড় নিয়ে জানো কি আপনারা, দিয়ে যান। আমাদের সবকিছু একেবারে শেষ করে দিচ্ছে, ছাড়খাড় করে দিচ্ছে সবকিছু। যত অন্যায় অধর্ম সমানে করে চলেছে, যাতে আমার ভাইয়ের আত্মা শান্তি না পায়, সমানে সেই চেষ্টা করে যাচ্ছে মেয়েটা। বেশি কথা বলে একেবারে, সমানে এক কথা বলে চলেছে। আমার ভাই যেন আত্মা শান্তি না পায় সেই চেষ্টা করছে।
শোনো ডলি, আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি যে তোমরা আমাদের কুটুম। তাই আমি বলবো যে তুমি আমাদের বাড়ির মেয়ের সঙ্গে এভাবে কথা বলো না, না ফুলঝুরির সঙ্গে না মিনির সঙ্গে। আমরা আজকে এখানে এসেছি ফুলঝুরির মুখের দিকে তাকিয়ে, লালনকে ভালোবাসতাম সেই জন্য। তুমি যদি মনে করে থাকো যে এইভাবে আমাদের অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেবে, তা কিন্তু হবে না। আমরা যাব না। আর সবকিছু তো একটা সময় অসময় বলে ব্যাপার আছে নাকি? আমরা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি যে তোমাদের শোক, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোমরা কেন এটা ভাবছো ফুলঝুরির শোক নয়। বলো তো, ফুলঝুরিরও তো শোক, ওরও কি শোক কিছু কম? তোমাদের কেন এটা মনে হচ্ছে না? না, সব কথা শুনলে আপনারা বুঝতে পারতেন যে আপনাদের মেয়ে কি করেছে। সব ব্যাপারে তো আপনারা আমাদেরই দোষ দেখছেন, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো দোষ নেই। ও ঠাকুরমশাই, কি করেছে বলো না। কি আর করবে, লুকিয়ে লুকিয়ে সিঁদুর পড়েছে। কেন, কোনোদিন শোনোনি? হ্যাঁ, না মানে আমরা বন্ধু বান্ধবরা পার্টি করেছি, কিন্তু সেটাও ওই রাত 12টা অবধি। তারপরে আর বাড়ির বাইরে থাকাটা অ্যালাউ করতো না আমার বাড়ির লোক। আরে এখানে তো কোনো সমস্যা নেই, এখানে সবাই বিজি, তো সবাই সমস্ত কাজকর্ম সেরে রাতের দিকে আসে, আর এই গল্প করতে করতে একটু ভোর রাত হয়ে যায় আর কি। আচ্ছা শোনো, আর একটা ইম্পর্টেন্ট কথা, ওখানে কিন্তু সবাই ড্রিঙ্কস করে, ওই সোশ্যালাইজ আর কি। আর তোমাকে যদি কেউ ড্রিঙ্ক অফার করে, তুমি কিন্তু একদম গেউ ভূতদের মতো আচরণ করবে না। আর একটু স্মার্ট হও, একটু স্মার্ট হতে হবে তোমাকে চড়ুই, নয়তো তোমাকে তো কেউ রেকমেন্ড করবে না এখানে। বুঝতে পারছো আমি কি বলছি তোমাকে? আন্টি, আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আর কি এক দুবার ট্রাই করেছি ড্রিঙ্ক করা, বাট আমি রেগুলারলি ড্রিঙ্ক করি না, আর আমার বিষয়টা ভালোও লাগে না। কিন্তু সব কিছু কি নিজের জন্য ভাবলে হয়? আরে অন্যের জন্য তো কিছু ভাবতে হয় মাঝে মাঝে, তাই না? আর আমি তো তোমাকে মাতাল হতে বলছি না, আমি জাস্ট বলছি যে তুমি একটু সোশ্যালাইজ করো, মানে যেটুকু না খেলে নয় আর কি। বুঝতে পারছো আমি কি বলছি তোমায়? আর প্রথম থেকে যদি তুমি এরকম বলো যে আমি খাই না, পছন্দ করি না, এরকম মার্কা কথাবার্তাগুলো শুনলে তো ওরা তোমার প্রতি ইন্টারেস্টই দেবে না, তাই না? বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? আর একটু তো ডেয়ারডেভিল হতে হবে না চড়ুই, এটা তো কি করে হবে বলো তো? তুমি একটা কথা ভেবে দেখো চড়ুই, তোমার এই কেরিয়ারটা যখন তৈরি হবে, তারপর তোমার 2 হাত ভরে টাকা আসবে, তোমার কত নাম যশ হবে, সবাই তোমাকে কত তোল্লাই দেবে, বুঝতে পারছো? তোমার তোমার প্রেস্টিজ কত বেড়ে যাবে। তুমি চাও না এরকম একটা জীবন? হ্যাঁ চাই আন্টি, সত্যিই চাই, ইচ্ছে তো করে। আর ওই একটা মানুষকে আমার সব দেখিয়ে দিতে ইচ্ছা করে যে আমিও পারবো, আমিও সব পারবো, কিন্তু কি বলতো, সেই একটা মানুষকে আমার দেখানোর ইচ্ছে, সে তো আর দেখার জন্য অপেক্ষা করে নেই, বলো শিরূপা আন্টি। কে? লালন?